আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের 501তম ক্লাস। হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজকে 501তম ক্লাস। অডিয়েন্স, আপনাদের মনে আছে কিনা একটু লিখে জানান। আমরা গতকাল রোগীলিপির কততম ধাপ পর্যন্ত পড়ছিলাম? গতকাল আমরা রোগীলিপির কততম ধাপ পর্যন্ত শিখছিলাম একটু লিখে জানান। গতকাল পর্যন্ত আমরা রোগীলিপির কততম ধাপ পর্যন্ত শিখছিলাম দ্রুত লিখে জানান। যাদের জানা আছে লিখে জানান। শ্যামল সরকার, খুলনা। কালকে ছিল 500তম ক্লাস। আমরা রোগীলিপির কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম? রোগীলিপির পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য আমরা কি পর্যন্ত পড়ছিলাম? যাদের জানা আছে লিখে জানান। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য আমরা কি পর্যন্ত শিখছিলাম দ্রুত লিখে জানান। যাদের জানা আছে লিখে জানান। গতকাল পর্যন্ত আমরা রোগীলিপির কতটুকু আলাপ করছিলাম? যাদের জানা আছে দ্রুত লিখে জানান। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, পিপাসা, জিহ্বা, লালা তিনটি, মন পর্যন্ত কি বলেন অডিয়েন্স? আজকে আমরা শিখব ক্ষুধা। আজকে আমরা শিখব ক্ষুধা। ক্ষুধা আপনারা সবাই তৈরি তো? আমরা আজকে শিখব ক্ষুধা। ক্ষুধা সম্পর্কে আজকে আমরা শিখব। ক্ষুধার পয়েন্ট কয়টি? আপনাদের যাদের জানা আছে লিখে জানান। ক্ষুধার পয়েন্ট কয়টি? ক্ষুধার পয়েন্ট কয়টি? লালা আমাদের শেষ। লালা স্রাব আমাদের শেষ। এবার বলেন ক্ষুধার পয়েন্ট কয়টি? পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা। আমরা এবার আজকে পড়ব ক্ষুধা। ক্ষুধার পয়েন্ট 60টি। ক্ষুধার পয়েন্ট 60টি। প্রকৃতি, সময়, রোগ, বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য। ক্ষুধার পয়েন্ট 60টি। প্রকৃতি, সময়, রোগ, বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য। এবার আপনারা লিখতে শুরু করেন। ক্ষুধার পয়েন্ট 60টি। প্রকৃতি, সময়, রোগ, বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য। তাড়াতাড়ি লিখেন। প্রকৃতি, সময়, রোগ, বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য। লিখেন। প্রকৃতি, ক্ষুধার মধ্যে 60টি পয়েন্ট জানতে হবে। 1 নম্বরে প্রকৃতি, 2 নম্বরে সময়, 3 নম্বরে রোগ, 4 নম্বরে বিপরীত, 5 নম্বরে তাপ, 6 নম্বরে পরিমাণ, 7 নম্বরে অন্যান্য। প্রকৃতি, সময়, রোগ, বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য। ক্ষুধার পয়েন্ট 60টি। ক্ষুধার পয়েন্ট 60টি। প্রকৃতি, সময়, রোগ, বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য।
প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য সবাই লিখুন খোদার পয়েন্ট 60টি প্রকৃতি সময় রোগ বিপরীত 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 তাপ পরিমাণ অন্যান্য তাপ পরিমাণ অন্যান্য প্রকৃতি সময় রোগ বিপরীত 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 তাপ পরিমাণ অন্যান্য যারা নতুন আছেন সবাই লিখে দেন পিপাসা পিপাসা জিহ্বা লালা ক্ষুধা এবার 5 নম্বরে খাদ্য 5 নম্বরে খাদ্য অডিয়েন্স খাদ্যের প্রধান পয়েন্ট 5টি খাদ্যের প্রধান পয়েন্ট 5টি ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য 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 ইচ্ছা অনিচ্ছা বৃদ্ধি উপযুক্ত ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য অডিয়েন্স খাদ্যের প্রধান পয়েন্ট 5টি ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য 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 খাদ্যের প্রধান পয়েন্ট 5টি এবার সবাই লিখেন খাদ্যের প্রধান পয়েন্ট কয়টি তাড়াতাড়ি লিখেন সবাই লিখেন খাদ্যের প্রধান পয়েন্ট কয়টি ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য মোট 5টি ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য মোট 5টি খাদ্যের প্রধান পয়েন্ট 5টি ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য ইচ্ছা অনিচ্ছা বৃদ্ধি ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি
উপযুক্ত খাদ্য, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য, অডিয়েন্স। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি, সবাই লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। কথা বলো, 10:30 পরে। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য। বলছো ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। ক্ষুধার পয়েন্ট 7টি। প্রকৃতি, সময়, রোগ বিপরীত, তাপ পরিমাণ, অন্যান্য। ক্ষুধার পয়েন্ট 7টি। ক্ষুধার পয়েন্ট 7টি। প্রকৃতি, সময়, রোগ বিপরীত, তাপ পরিমাণ, অন্যান্য। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। সবাই লিখে দেন তাড়াতাড়ি। খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য 5টি। অডিয়েন্স, এবার আমরা খাদ্যের 23টি পয়েন্ট পড়ব। খাদ্যের তালিকার 23টি গ্রুপ পড়ব আমরা। খাদ্যের তালিকা, খাদ্যের 23টি প্রধান তালিকা আমরা এখন শিখব। 23টি যে আপনি শেয়ার করেছেন, আরেকজনের সবাইকে বলে দেন, সবাই যেন করে ফেলে। আলহামদুলিল্লাহ। খাদ্যের যদি বলি প্রধান পয়েন্ট কয়টি, তাহলে 5টি। ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। অডিয়েন্স, যদি বলা হয় যেমন লবণ রোগীর পছন্দ অপছন্দ অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। ডিম পছন্দ অপছন্দ ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। যদি বলি ডিম, ডিমের এই 5টা। ডিম ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। যদি বলি ঠান্ডা পানি, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। যদি বলি দুধ, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। যেটা তার খেলে আরাম বোধ করে। অনেকে দুধ খেলে আরাম বোধ করে, অনেকে দুধ খেলে শারীরিক রোগ লক্ষণ বেড়ে যায়, অনেকে দুধ খেলে পেটের মধ্যে গোলযোগ দেখা দেয়, অনেকে দুধ খেতে চায়, অনেকে খেতে চায় না। মানে এক দুধের 5টি প্রশ্ন, এক ডিমের 5টি প্রশ্ন, এক মাছের 5টি প্রশ্ন, এক মাংসের 5 প্রশ্ন। ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত। এক ডিমের 5 প্রশ্ন, মাংসের 5টি, মাছের 5টি, যত খাদ্য সবজির 5টি, ঝালের 5টি, টকের 5টি, মিষ্টির 5টি, যত খাদ্য রয়েছে। দেখেন এখানে খাদ্যের যত তালিকা আমাদের তালিকা যত খাদ্য রয়েছে, প্রত্যেকটা খাদ্যের 5টি করে প্রশ্ন হবে। হতে পারে এটা ডিম, হতে পারে মাংস, হতে পারে সবজি, যাই হোক না কেন, যে কোনো খাবারে হোক না কেন, প্রতিটা খাবারের ক্ষেত্রে আমাদের 5টি প্রশ্ন করতে হবে।
খাদ্যটি আপনার পছন্দ কিনা, অপছন্দ কিনা, অজীর্ণতা হয় কিনা, বৃদ্ধি হয় কিনা, উপযুক্ত কিনা। অজীর্ণটা হচ্ছে ইনডাইজেশন, যেটা আপনি স্টোমাকে পাবেন, কিন্তু বৃদ্ধি যেটা সেটা জেনারিসের মধ্যে ফুড অ্যাগ্রাভেশন, ফুড এমিলিয়েশন পাবেন। অডিয়েন্স খাদ্যের প্রধান পয়েন্ট 5টি। আবারও বলছি, ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত, 5টি। যদি এটা মাছ হয়, মাংস হয়, শাকসবজি, দুধ হোক, ডিম হোক, যাই হোক না কেন, এটা যে কোনো দাবার খাবার হোক না কেন, আপনার সকল ক্ষেত্রেই 5টি প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে আপনাকে 5টি প্রশ্ন করতে হবে। এবার খাদ্যের তালিকা আমরা মনে রাখবো। খাদ্যের 23টি শুধু প্রধান তালিকা রয়েছে। 23টি প্রধান তালিকা। 1 নাম্বার মন, 2 নম্বরে সময়, 3 নম্বরে পরিমাণ। প্রথম মনে রাখবো আমরা 3টি, মন, সময়, পরিমাণ। সবাই লিখেন, মন, সময়, পরিমাণ। 23টির মধ্যে প্রথম 3টি লেখেন, মন, সময়, পরিমাণ, 3টি লিখেন। খাদ্যের 23টি তালিকার মধ্যে 23টির মধ্যে প্রথম 3টি। 1 নাম্বার হচ্ছে মন, 2 নম্বরে সময়, 3 নম্বর হচ্ছে পরিমাণ। এই 3টি মনে রাখার জন্য আমি একটি গল্প করি। আপনাদের সেই গল্পটি মনে আছে কিনা? যার মনে আছে লিখুন। মন, সময়, পরিমাণ, এই 3টা মনে রাখার জন্য আমি একটি গল্প বলি। সেই গল্পটি কি? যাদের জানা আছে গল্পটি লিখেন। মন, সময়, পরিমাণ, এই 3টি মনে রাখার জন্য একটি গল্প করি। সেই গল্পটি আপনাদের জানা থাকলে লিখুন। মন, সময়, পরিমাণ, এই 3টি কথা মনে রাখার জন্য একটি গল্প বলি। সেই গল্পটি কি? মন, সময়, পরিমাণ। মন, সময়, পরিমাণ, এই 3টি কথা মনে রাখার জন্য একটি গল্প করি। সেই গল্পটি যাদের জানা আছে দ্রুত লিখুন। অডিয়েন্স, আপনি সকালবেলা ঘর থেকে বের হবেন, চেম্বারে যাবেন। আপনি সকালবেলা ঘর থেকে বের হচ্ছেন, চেম্বারে যাবেন, তৈরি হচ্ছেন, গোসল করলেন, রেডি, কাপড় পরলেন। এবার আপনি চেম্বারে যাবেন, অফিসে যাবেন, যেদিকেই যান না কেন আপনি তৈরি হচ্ছেন। ঠিক ওই মুহূর্তে যদি কোনোভাবে আপনি যদি আপনার ঘরের কর্তৃকে যদি খেপিয়ে ফেলেন, আর উনি যদি আপনাকে রেগে যাওয়ার মতো কোনো কথা বলে ফেলে, আপনার কারণে হোক কিংবা ওনার কারণে হোক, আপনার টেবিলে নাস্তা তৈরি করা আছে। এবার আপনি বলবেন কি? যদি যেহেতু আপনার মনটা এই মুহূর্তে ভালো নেই, যেহেতু আপনারা দুইজনেই অল্প সময়ের মধ্যে খেপে গেছেন, আপনার কারণে হোক কিংবা আপনার ওয়াইফের কারণে হোক, যদি যে কোনো কারণে যদি আপনি খেপে যান, মনটা আপনার ভালো নেই, মন ভালো না থাকলে তখন আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, আর বলছেন সময় নেই। মন ভালো নাই তাই বলে সময় নেই। এখন সময় যেহেতু নেই, আপনি যদি রওনা দিতে থাকেন, যদি আপনি নাস্তা না খেয়ে রওনা দেন, কষ্ট করে নাস্তা তৈরি করলো, অতএব আপনাকে ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। আপনি 2 কথা শুনে যেতে হবে। কথা শোনার আগে খাইতে বসেন, মায়ের আগে খাইতে বসেন, তাড়াতাড়ি অল্প বেশি যাই খান কিছু খাইয়া যান, তা নাহলে কিন্তু কপালে খারাপই আছে। অডিয়েন্স, এই যে আপনার মন ভালো না তাই বলে বললেন সময় নেই, সময় নেই, তারপরে জোর করে খেতে বসলেন। 3টা রুটি খাওয়ার কথা ছিল, কোনোরকম একটা খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছেন। কখন বের হতে পারলে বাঁচি। তাহলে এই যে 3-এর পরিবর্তে একটা খেলেন, এটা হচ্ছে পরিমাণটা নির্ভর করে মনের উপরে। তাহলে 1 নম্বরে মন, 2 নম্বরে সময় নাই, 3 নম্বরে পরিমাণ। অডিয়েন্স, আমার কথা বুঝতেছেন কিনা আপনারা তাড়াতাড়ি লিখেন। আমার গলার সাউন্ড আজকে ভালো না, আপনারা আমার কথা বুঝতেছেন, তাড়াতাড়ি লিখেন। মন ভালো না থাকলে সময় নেই, কম পরিমাণে খাবার খাবে। একেবারে সঠিক মরিয়ম সুলতানা,
আপনাকে ধন্যবাদ। ডাক্তার মরিয়ম সুলতান, আপনাকে ধন্যবাদ। মন ভালো না তাই সময় নাই, সময় নাই। মন ভালো না তাহলে পরিমাণও বেশি খাওয়ার কথা না। মন ভালো না তাই সময় নাই, তাই অল্প খেয়ে চলে যায়। এটা হচ্ছে মন, সময়, পরিমাণ। এই তিনটি যদি ভুলে যান তাহলে কিন্তু খবর আছে। তাহলে গল্পটার নাম কি? সকালবেলা চেম্বারে যাওয়ার পূর্বের সকালবেলা সবক। এই সবকে মন মতো না হলে যা ঘটে, নাস্তা না খেয়ে অফিসে রওনা দেন, চেম্বারে রওনা দেন, সেই সকালবেলার ঝগড়া। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া নিয়ে বেরোতে হয়, তা না করে ঝগড়া করে বের হলে দেখেন প্রথম সাজাটা হলো নাস্তা না খেয়ে বেরোতে হয়। সকালবেলা ঘর থেকে দোয়া টোয়া নিয়ে বের হওয়া লাগে, মুরব্বি টুরব্বি যারা ঘরে থাকে। আর তা না করে যদি ঝগড়া করে বের হন, প্রথম ধাক্কায় না খেয়ে বেরোতে হয়। দেখেন কি বিপদটা। তাহলে 1 নম্বরে কি? মন, 2 নম্বরে সময়, 3 নম্বরে পরিমাণ। মন, সময়, পরিমাণ। মন, সময়, পরিমাণ। মন, সময়, পরিমাণ। মন, সময়, পরিমাণ। সবাই বলেন, তাড়াতাড়ি বলেন। যে যেখানে আছেন জোরে জোরে বলেন, আমি কারোটা শুনতেছি না। তারপরে বলেন, দরজা লাগাই নেন। মন, সময়, পরিমাণ। 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 তাড়াতাড়ি। নিজাম, ওষুধ দেওয়াকে নিষেধ করে দাও। যদি খা বন্ধ করে তাহলে ওষুধ দাও। ডাকেন ডাকেন, ডেকে বলেন, স্বীকার করো। ওই ওনার সাথে কথা বলে যাও। অডিয়েন্স, তাহলে 3টা: মন, সময়, পরিমাণ। মন, সময়, পরিমাণ, 3টি। এইবার আসেন, আমাদের জাতীয় খাবারটা কি বলেন তো? আমরা কি খেয়ে বাঁচি? কে বলতে পারেন? আমাদের জাতীয় খাবার কি? মাছ ভাতে বাঙালি। সুন্দর করে লিখছে, মন, সময়, পরিমাণ। একদম সুন্দর, চমৎকার। অডিয়েন্স কি? মুশফিকুল ইসলাম, ধন্যবাদ ডাক্তার সাহেব। অডিয়েন্স, মন, সময়, পরিমাণের পরে এবার আসি আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাতে। তাহলে 4 নম্বরে মাছ। 4 নম্বরে কি? মাছ। এবার মাছ জিজ্ঞাসা করবেন, মাছ পছন্দ, অপছন্দ, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত, সব জিজ্ঞাসা করতে হবে। 5টি জিজ্ঞাসা করতে হবে। মাছ 4 নম্বরে মাছ। মাছ যদি না থাকে তাহলে এবার হবে মাংস। মাছ শেষ। কাট দিছো? কাট দিছো? নিজাম কাট দিছো? 5 নম্বরে মাংস। 5 নম্বরে মাংস। মাছ নেই মাংস। মাছ নেই মাংস। মাছ না থাকলে মাংস। মাংসের সাথে চর্বি ফ্রি। মাংসের সাথে চর্বি ফ্রি। মাংসের সাথে চর্বি ফ্রি। যদি চর্বিও না থাকে এবার চলবে ডিম। ডিম যদি না থাকে চলবে এবার দুধ। দুধ যদি না থাকে চলবে এবার পনির। অডিয়েন্স, আবার বলছি, মন, সময়, পরিমাণ। মন, সময়, পরিমাণ। মাছ, মাংস, চর্বি। মন, সময়, পরিমাণ। মাছ, মাংস, চর্বি, ডিম, দুধ, পনির। 9টা: মাছ, মাংস, চর্বি, ডিম, দুধ, পনির। এখানে আছে 6টা, প্রথমে আছে 3টা। মন, সময়, পরিমাণ, শুধু মনে রাখবো 3টি। মন, সময়, পরিমাণ।
পরে আসবো মাছ, মাছ না থাকলে মাংস, মাংসের সাথে ফ্রি হচ্ছে চর্বি, মাংস নেই চর্বি নেই, এবার চলবে ডিম দিয়ে, ডিমও যদি না থাকে চলবে এবার দুধ দিয়ে। আপনারা সবাই জানেন দুধ থেকে তৈরি হয় পনির। এবার যদি পনির দিয়ে খাবার খান তাহলে এবার মুখটা জানি কেমন কেমন লাগে। আমার বরিশাল্লা ডাক্তারগুলি বলে ট্যাংটা ট্যাংটা লাগে। আমার বরিশালে কয়েকজন ডাক্তার আছে, ওরা বলে পনির দিয়ে ভাত খেলে ট্যাংটা ট্যাংটা লাগে। তো যদি এবার 9 নম্বরে ট্যাংটা ট্যাংটা লাগে তাহলে একটু ঝাল দিতে হবে। 10 নম্বরে দেব এবার ঝাল। কি দেব? ঝাল। 11 নম্বরে ঝাল যদি বেশি হয়ে যায় মুখের মধ্যে এবার দেব টক। 11 নম্বরে টক। টক দিয়ে যদি সে ঝালকে নিবারণ করতে না পারি তাহলে এবার দেব মিষ্টি। এবার দেব মিষ্টি। তাহলে হলো আমাদের 13টা। 1 2 3 মন সময় পরিমাণ তিনটি। প্রথম তিনটি মন সময় পরিমাণ। প্রথম হলো তিনটি মন সময় পরিমাণ তিনটি। মাছ মাংস চর্বি 6টি। ডিম দুধ পনির 9টি। এবার আসবে জাল টক মিষ্টি 12টি। 13টি জাল টক মিষ্টি 12টি। প্রথম তিনটি হচ্ছে মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, জাল টক মিষ্টি। অডিয়েন্স আমার সাথে আপনারা বলুন, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, জাল টক মিষ্টি। মোট 12টা। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, জাল টক মিষ্টি। এবার 13 নম্বর হচ্ছে মশলা। 13 নম্বরে মশলা। মশলা দিয়ে রান্না করবেন খাদ্য। মশলা দিয়ে রান্না করবেন খাদ্য। 13তে মশলা 14তে খাদ্য। 13তে মশলা 14তে খাদ্য। 13তে মশলা 14তে খাদ্য। মশলা যদি বেশি হয় খাদ্য হবে অখাদ্য। মশলা যদি বেশি হয় খাদ্য হবে অখাদ্য। খাদ্য হবে অখাদ্য। 15 নম্বরে অখাদ্য। মশলা খাদ্য 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 অখাদ্য। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, জাল টক মিষ্টি। মশলা খাদ্য অখাদ্য। মশলা খাদ্য অখাদ্য। মশলা খাদ্য অখাদ্য। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, জাল টক মিষ্টি। মশলা খাদ্য অখাদ্য। মশলা খাদ্য অখাদ্য। অডিয়েন্স সবাই বলুন, আপনারা কে কে আমার মতো করে পড়েন দেখেন তো। আপনারা যে যেখানে আছেন আমার মতো করে কে কে পড়েন তাড়াতাড়ি লেখেন জলদি। অনেক ডাক্তারের এই পড়া ভালো লাগবে না, কিন্তু আমার সামনে বসে যদি পড়াইতে পারতাম আপনাদেরকে তাহলে আমার কাছে ভালো লাগতো। আমার মতো করে কে কে পড়ছেন লেখেন, তাড়াতাড়ি লেখেন। আমি যেভাবে পড়ছি আমার মতো করে কে কে পড়তেছেন বলেন। একজন পেলাম, ডাক্তার লোকমান হাকিম স্যার। একজন পাওয়া গেল, আর কেউ নাই। আর কে আছেন? আমি যেভাবে পড়ছি কে কে পড়ছেন আমাকে লিখে জানান। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, জাল টক মিষ্টি। মশলা খাদ্য অখাদ্য। কে কে পড়ছেন তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। আমার মতো করে পড়েন, এটি ভালো লাগে নাকি? আলহামদুলিল্লাহ। আর কে কে পড়ছেন তাড়াতাড়ি লেখেন। লাভবাহিক মিজানুর রহমান স্যার, ধন্যবাদ। জি, আমার কাছে ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। এত হয় কি আমার পড়াগুলো রিভিশন হয়ে যায়।
মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি স্বাদ লবণ সবজি রুটি পনির ফল নেশা অন্যান্য রুটি পানীয় 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 ফল নেশা অন্যান্য সাত লবণ সবজি সাত লবণ সবজি সাত লবণ সবজি রুটি ও পানীয় 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 ফল নেশা অন্যান্য ফল নেশা অন্যান্য ফল নেশা অন্যান্য ফল নেশা অন্যান্য মান সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি ও পানীয় ফল নেশা অন্যান্য। অডিয়েন্স, এই যে 23টি ধাপ, যদি আপনারা 23টি ধাপ মনে রাখতে পারেন, সবজির কথা মনে থাকলে লাউ সিম কদু কুমড়া সিম শশার আনার কোনটা বাদ থাকবে না, সিম আর পটল সব বলতে পারবেন। শুধু সবজির কথা মনে থাকলে, শাক সবজির কথা মনে থাকলে আপনি সব লিখতে পারবেন। মাংসের কথা মনে থাকলে কচি বাচ্চা, টাটকা মাংস, বাসি মাংস, বেড়া মাংস, দমবার মাংস, মানে যত কষা বাসি যা আছে সব, কষানো কাঁচা রান্না সব মনে থাকবে। এই 23টি ধাপ যদি আপনাদের মেন পয়েন্টটি মনে থাকে, তাহলে আপনারা রোগীলিপি করতে যে কোথাও আটকাবেন না। আবারও বলছি, মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয় ফল নেশা অন্যান্য। আপনারা একটু সবাই লিখে দেন তো, কে লিখতে পারেন সবটা লেখেন। অনেকে লিখে ফেলছেন, যারা লিখেন না এখন আবার লিখেন তাড়াতাড়ি। যারা পুরাতন আবার লিখেন, নতুনরা লিখেন তাড়াতাড়ি। মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয় ফল নেশা অন্যান্য। মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয় ফল নেশা অন্যান্য।
মন সময় পরিমাণ, ধন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি, স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়, স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য, ফল নেশা অন্যান্য। অডিয়েন্স এই মুহূর্তে যারা আছেন লাইভে, এক শ্বাসে এই টেস্টি খাবারের নাম কে বলতে পারেন? হাত তোলেন, আমি এখনই আপনার কাছে চলে আসবো, এক্ষুনি। কে পারবেন এখনই লিখে জানান। বলো যে 10:30টা বলো। এই মুহূর্তে যারা লাইভে আছেন, এই টেস্টি খাদ্যের স্তর কে বলতে পারবেন এক শ্বাসে? আমি এখনই আপনার কাছে চলে আসব, আর আপনি এক শ্বাসে শুনিয়ে দিবেন। কে আছেন হাত তোলেন। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য, ফল নেশা অন্যান্য। মন সময় পরিমাণ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য। কে পারবেন হাত তোলেন এক শ্বাসে। আর কে আছেন? আর কারা আছেন এক শ্বাসে কে বলতে পারবেন? মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য, মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য, রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য। এটাকে তো ঢুকতে পারবো না, ওদিক থেকে আনতে গেলে। মন সময় পরিমাণ, মন সময় পরিমাণ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি, জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য, মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য, রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য। রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য। ফেরদৌসী একটা পারবে তাই তো? দেখি অনেকে তো পারবো কইছে। ডাক্তার ফেরদৌসী আপনাকে রিকোয়েস্ট করানো হয়েছে, আপনি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, এসে একদমে শুনিয়ে দেন সবাইকে, এক শ্বাসে সবাইকে শুনিয়ে দেন। আপনি জয়েন্টের মধ্যে ক্লিক করেন, চলে আসবেন, জয়েন্টে ক্লিক করে চলে আসুন। বাস আউট হয়ে গেল। কি লাবণী আক্তার? হ্যাঁ দেখি লাবণী কই?
ওই কথা লাবণী 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 অডিয়েন্স লাইনে নিতে পারছে না কাউকে, দুঃখিত। মন সময় পরিমাণ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয় ফল নেশা অন্যান্য, রুটি আর পানীয় ফল নেশা অন্যান্য। ডাক্তার লাল মিয়া স্যার এত দেরি কেন? লাল মিয়া সরকার যাবার সময় এলো আর আপনি আসিলেন, আমার যাবার সময় এলো আপনি আসিলেন। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়, রুটি আর পানীয় ফল নেশা অন্যান্য। আজকে সবাই তৈরি হয়ে থাকবেন, আগামী দিন কে পারেন এক শ্বাসে দুইবার। অডিয়েন্স আপনারা ভাবিতে পারিবেন না, এই টেস্টটি যদি আপনারা এক শ্বাসে বলতে পারেন আপনারা কি কাজটি সম্পূর্ণ করলেন এটা আপনারা বুঝতে পারবেন না। যখন যারা যারা চেম্বার করেন শুধু তারাই বুঝতে পারবে এটার কত মজা। যে ডাক্তার চেম্বার করেন উনি শুধু বলতে পারবেন এর মজা কতখানি। মুখস্থ হয়ে গেছে? অডিয়েন্স যারা চেম্বার করছেন শুধু সেই ডাক্তার ভাই বোনেরা শুধু বুঝতে পারবেন এর মজা কতখানি। চেম্বার করতে রোগীলিপি করতে বসে যখন আপনার এই খাদ্যের টেস্টি পয়েন্ট আপনি এক শ্বাসে বলার মতো যোগ্যতা রাখেন তখন রোগীলিপি করতে গেলে আপনাকে আর 60টি খাদ্যের কথা জিজ্ঞাসা করতে হবে না। আমরা শুধু অনেক রোগীলিপি দেখেছি, জীবনে অনেক রোগীলিপি দেখেছি, ডাক্তার সাহেব শুধু জিজ্ঞাসা করেন জাল টক মিষ্টি মাছ মাংস চর্বি গরম খাবার না ঠান্ডা খাবার, ইচ্ছা অনিচ্ছা শেষ। কি অডিয়েন্স আমি চাই আপনারা এই টেস্টি ধাপের মধ্যে এক একটার মধ্যে 20টা 25টা করে খাদ্যের নাম লেখা আছে, প্রত্যেকটার মধ্যে আপনি হিসাব করে নেবেন 6 থেকে 700 মতো শুদ্ধ খাবার হবে এই 5টি দিয়ে প্রশ্ন করলে। যতগুলা খাদ্য, মাংস 5 বার, ডিম 5 বার, মাংসের মধ্যে যত প্রকার আছে প্রত্যেকটা 5 বার করে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। রোগী মাংস পছন্দ করে তা বললে হবে না, কি মাংস পছন্দ করে, কিসের মাংস পছন্দ করে, কেমন মাংস পছন্দ করে আপনাকে এক এক করে জানতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে আপনাকে জানতে হবে। ডাক্তার আব্দুর রাজ্জাক টেস্টের নাম লিখে দিয়েছেন নাম্বারিং করে, ধন্যবাদ। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা খাদ্য অখাদ্য স্বাদ লবণ সবজি রুটি আর পানীয়
ফল নেশা অন্যান্য। অডিয়েন্স আপনাদেরকে বলছি, আমি রোগীলিপির উপরে 1 ঘন্টায় কিছু আলোচনা করে যাব, শুধু আপনারা শুনতে থাকবেন। সব শেষে আপনারা কি বলবেন জানেন? ডাক্তার ফারুকী একখান মাল। ভালো কথা তো বলবেন না, বলবেন একখান মাল। কি যে জানে রে বাবা। এই যে ডাক্তার ফারুকী যদি জানে, আপনার লাভটা কি? আপনার কোনো লাভ নেই। আপনার লাভ এতটুকু, এই আপনারা যারা এতক্ষণে আমার সাথে সাথে এই খাদ্যের 5টি পয়েন্ট, ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত খাদ্য, এই যে ক্ষুধার 7টি পয়েন্ট, প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য, খাদ্যের প্রধান পয়েন্ট ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত, আর খাদ্যের যে ধাপগুলি মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি ডিম দুধ পনির, জাল খাদ্য, স্বাদ লবণ সবজি, রুটি আর পানীয়, ফল নেশা অন্যান্য, এই যে 23টি ধাপ আপনি আয়ত্ত করলেন, এটা হচ্ছে আপনার লাভ। এই যে আমি যদি 1 ঘন্টায় রোগীলিপির উপরে যদি গল্প করতে থাকি, লেকচার দিতে থাকি, আপনারা শুনে বলবেন যে বাবা কি পারে, আপনার কোনো লাভ নেই। এই যে আমার পারা দিয়ে আপনার কোনো লাভ নেই, কিন্তু এই যে আমার সাথে এতক্ষণ আপনারা পড়লেন, এটার মধ্যেই আপনার লাভ। এর মধ্যে যতটুকু আয়ত্ত করেছেন, এটা আপনার লাভ। আমি বলতে চাই, আপনারা রোগীলিপিটাকে আয়ত্ত করুন। আপনারা রোগীলিপিটাকে আয়ত্ত করেন। আপনারা রোগীলিপি করার সময় মজা পাবেন। মজা কাকে বলে? আপনারা যদি রোগীলিপিটা আয়ত্ত করতে পারেন, যদি আপনারা রোগীলিপিটা আয়ত্ত করতে পারেন, কিচ্ছু দরকার নেই। রোগীলিপি 1 এই বইটা, এটা একটু ভালোভাবে আয়ত্ত করেন। রোগীলিপি 2 বইটা একটু ভালোভাবে আয়ত্ত করেন। আপনার চলার জন্য যা দরকার, চেম্বার পরিচালনার জন্য যা দরকার, আলহামদুলিল্লাহ রোগীলিপি 3 যে আসতেছে এই মাসের মধ্যে, এই 3টার মধ্যে কমপ্লিটলি দেওয়া আছে। রোগীলিপি কিভাবে করবেন, ওষুধ কিভাবে বাছাই করবেন, চেম্বারের শাটার কিভাবে খুলবেন, চেম্বার শাটারটা কিভাবে খুলবেন, শাটারটা কিভাবে তালা লাগাবেন, শাটারটা কে খুলবে, কে চেম্বারটা ঝাড়ু দিবে, আপনার ঝাড়ুটা কোথায় থাকবে চেম্বারে, একেবারে বিস্তারিত দেওয়া আছে। যেটা আপনি একজন সিনিয়র ডাক্তারের কাছে যে বসে বসে যা শিখবেন, সিনিয়র ডাক্তাররা ব্যস্ত, কিন্তু আপনি এই বইটা পড়ে পড়ে শিখে নেন, আয়ত্ত করে ফেলুন। ওষুধ কিভাবে বাছাই করবেন, কিভাবে ওষুধ বাছাই করবেন, কিভাবে ওষুধ দিবেন, সব শিখে নেন। শুধু রোগীলিপি 1টা আগে শিখেন। 1টা শিখলে নেশা লাগবে, 2 শিখতে মন চাবে, 2 শিখলে মন চাবে 3টা কি আছে, এই 3টা বই শিখেন, দেখবেন মজা পাবেন। আমার এক ভাই তো খেপে গেছে, আমি রেপার্টরি কেন শিখবো? আমি ওখানে লিখছি যে আমার জানা নেই এমন কোন বই আছে যে বই দেখে রোগীলিপি করে আমরা রোগীলিপি করতে পারি, রোগীলিপি করতে পারি, এমন কোন বই আমার জানা নেই। এই কথা বলার কারণে আমার এক ভাই খেপে, একেবারে চরম ভাবে খেপে গেছে আমার এক ডাক্তার ভাই। এখন আপনাদের মাধ্যমে আমি সব ডাক্তার ভাইদের কাছে জানতে চাই যে ডাক্তার সাহেবরা আমাকে একটু বলেন তো, এই যে ইরেকটেশন, এই যে উদ্গার কিংবা ঢেকুর, এই ঢেকুরের আমি রোগীলিপি করব, ঢেকুরের রোগীলিপি করতে চাই। একজন ভাই একটা বইয়ের রেফারেন্স দেন, যে বইটা পড়লে আমি
এই ঢেকুরে রোগীলিপি করতে পারবো, একটা বইয়ের নাম লিখে দেন, এই মুহূর্তে নামটা লিখে দেন। আমি টোটাল এই পৃথিবীর সকল ভাইদেরকে বলছি, আপনারা আমাকে একটা বইয়ের নাম বলেন। এই উদ্গারে রোগীলিপি করব, রোগী উদ্গার নিয়ে চেম্বারে হাজির, চেম্বারে উদ্গার নিয়ে হাজির, এই রোগীলিপি করব। একটা বইয়ের নাম শুনতে চাই, যে বইটা আমি পড়েছি এই বইটার আলোকে যে আমি রোগীকে উদ্গারের উপরে প্রশ্ন করব, একটা বইয়ের নাম আপনারা লিখে পাঠান। কোন বই নেই, একটা বইয়ের নাম লিখুন। রোগীলিপি 1-2 মধ্যে উদ্গারের আসে না, এখনো 1-2 মধ্যে পাবেন না, নেই। আজকে থেকে উদ্গারের কাজ শুরু করেছে। যারা আমার আইডি খেয়াল করেন, বলেন তো আজকে উদ্গার সম্বন্ধে কিছু দেওয়া আছে কিনা? যারা দেখেছেন একটু লিখেন। ডিকশনারি কাজ কমপ্লিট, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এই মাসের মধ্যে ইনশাআল্লাহ পাবেন। ডিকশনারি কাজ কমপ্লিট, শুধু প্রুফ দেখা হচ্ছে, এই মাসের মধ্যে ডিকশনারি পেয়ে যাবেন। ডিকশনারির মধ্যে পাবেন ধামাক্কা, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, আর পাবেন ইংরেজিতে বাংলা, বাংলা থেকে ইংরেজি, কেন্ট আর রবিন মার্ফির পৃষ্ঠা নাম্বার পাবেন প্রত্যেকটা রুব্রিকের মধ্যে। আরো পাবেন সমঅর্থবোধক শব্দগুলি, সাংস্কৃতিক শব্দগুলি প্রচলিত রূপ পাবেন। 4টা ব্যবস্থা আছে আপনার এই নতুন ডিকশনারিতে। ডিকশনারি 2 হবে না, ডিকশনারি হবে, তবে দ্বিতীয় সংস্করণ এটা ডিকশনারি হবে। কারণ প্রথম বইটা নাম চেঞ্জ করতে চাচ্ছি না, জীবনের প্রথম বই রুব্রিক ডিকশনারি, ওইটাই রাখবো। রুব্রিক ডিকশনারি 2 হবে না, ওইটাই হবে। অডিয়েন্স, আমি আপনাদেরকে বলছিলাম এই যে ইরেকটেশন, এই উদ্গার, এই ঢেকুরের আমি রোগীলিপি করতে চাই, একটা বইয়ের নাম চাচ্ছি আপনাদের কাছে। একটা বইয়ের নাম চাচ্ছি, যে বইটা পড়লে, যে বইটা আমি পড়বো A to Z সব পড়বো, যে একটা বইয়ের নাম বলে দেন, যেটা পড়ে আমি উদ্গারে রোগীলিপি করতে চাই, একটা বইয়ের নাম শুধু আপনারা বলে দেন। কিসের আইডি লিঙ্ক চাই? আমার আইডি লিঙ্ক ফারুকি SSR এর, যাদের জানা আছে একটু লিঙ্কটা দিয়ে দেন, একটু লিখে দাও ফারুকি SSR এর, ওই লিঙ্কটা নিয়ে আমার এখানে দিয়ে দাও। কেউ একজন আমার আইডি লিঙ্কটা দিয়ে দেন। অডিয়েন্স, আপনারা কেউ বলতে পারলেন না কোথায় গেলে পাবো? এই যে আমি জানতে চাচ্ছি, আমি ইরেকটেশনের আজকে যারা আমার আইডি ফলো করেন, আজকে ইরেকটেশন সম্পর্কে কি দেওয়া আছে কেউ বলতে পারবেন? আপনাদের জানা আছে আজকে কি পোস্ট দিয়েছে? আজকে থেকে প্রতিদিন অল্প অল্প করে ওই পোস্টের মধ্যে দিতে থাকবো, আপনারা ওই পোস্টটা দেখতে থাকবেন। প্রতিদিন একটু একটু করে আমি যা তৈরি করবো সাথে সাথে দিয়ে দেব। অনেক বড় রোগীলিপি হচ্ছে, আপনার ইরেকটেশনের রোগীলিপি অনেক বড়। ভয় পেয়ে ইরেকটেশন, ভয় পেয়ে ঢেকুর, ঠান্ডা লেগে ঢেকুর, খাবার খেয়ে ঢেকুর, কথা বলতে যে ঢেকুর, শুইলে ঢেকুর, হাঁটলে ঢেকুর, খোলা বাতাসে ঢেকুর, নাস্তার পর ঢেকুর, তিক্ত ঢেকুর, মিষ্টি ঢেকুর, খাদ্য ঢেকুর, কত কিছু দেখবেন, অপেক্ষা করেন। আজকে আমার আইডিতে শুধু সংজ্ঞা দিয়েছে, আগামী দিন অল্প অল্প করে যা তৈরি করবো সব দিয়ে দেবো, অল্প অল্প করে দেব। তবে এখন থেকে এগুলো নিয়ে রাখবেন, কারণ এটা আমার ম্যাথমেটিক্যাল পরবর্তী সংস্করণ ছাড়া এগুলি আপনারা পাচ্ছেন না খুব তাড়াতাড়ি। প্রতিদিন যা দেব রেখে দিবেন, কারণ ম্যাথমেটিক্যাল পরবর্তী সংস্করণ ছাড়া এগুলি পাবেন না। যখন প্র্যাকটিস অফ মেডিসিন আসবে তখন এগুলি পাবেন, তার আগে পাবেন না। এখন আইডি যারা ফলো করেন এখন থেকে রেখে দিবেন। পড়েছেন ঢেকুর যারা পড়েছেন এখন থেকে খেয়াল করবেন, প্রতিদিন একটু একটু করে দেব ইনশাআল্লাহ।
আর দেরি নয়, রোগীরা বিরক্ত হচ্ছে, এখনই বের হতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আপনারা প্রত্যেকে এই খাদ্যের, যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি আপনাদের প্রত্যেককে বলছি, এই মনের মধ্যে কি আছে, খাদ্যের মন, সময়ের মধ্যে কি আছে, পরিমাণের মধ্যে কি আছে, মাছের মধ্যে কি, মাংসের মধ্যে কি, চর্বির মধ্যে কি, ডিমের মধ্যে কি, দুধের মধ্যে কি কি আছে পয়েন্ট, প্রত্যেকটা আপনারা দেখে রাখবেন। আমি আরেকদিন বলেছিলাম যে আমার নিউজ ছিল আমার দেশে যত ডিগ্রি আছে সব নেব, শুধু পারলাম না, দুর্ভাগ্য যে পরীক্ষা আছে বিদায়। যদি পরীক্ষা না থাকতো তাহলে সব ডিগ্রি নেওয়ার ইচ্ছা ছিল, খালি পরীক্ষার ডরে আর এই ডিগ্রি বাদ দিয়ে দিলাম, ডিগ্রি নেওয়া বাদ করলাম, অল্প কয়েকখান নেওয়া আছে। আগামী দিন আপনারা যারা লাইভে আছেন, পুরাতন যারা, আপনাদেরকে যখন তখন আপনাদের কাছে চলে যাব আর জিজ্ঞাসা করবো, ডাক্তার সাহেব অখাদ্য কি কি, সবজির মধ্যে কি, রুটির মধ্যে কি, পানীয়ের মধ্যে কি, ফলের মধ্যে কি। আপনারা সবাই তৈরি থাকবেন তো? লিখেন কারা কারা তৈরি থাকবেন কালকের জন্য। এই খাদ্যের টেস্টি পয়েন্ট কালকে ক্লিয়ার করতে হবে। এই টেস্টি পয়েন্ট নিয়ে কালকে আলোচনা চলবে। আপনারা এই খাদ্য সম্পর্কে বলতে প্রস্তুত কে কে আগামী দিন? দ্রুত লিখেন কে কে আগামী দিন এই টেস্টি খাদ্য সম্পর্কে বলার জন্য তৈরি থাকবেন। তাড়াতাড়ি লেখেন কে কে থাকবেন, কে কে থাকবেন লিখেন। আগামী দিন পড়া দিতে হবে মগর, আপনি কলকাতা থাকেন আর বাংলা থাকেন আর অস্ট্রেলিয়া থাকেন, পড়া দিতে হবে কালকে। আমি কষ্ট করব, আপনারা পড়া দিবেন না তা তো হয় না। পড়া দিতে প্রস্তুত? আর কে আছেন লিখেন, আর কে কে আছেন পড়া দিতে প্রস্তুত? তাড়াতাড়ি, আগামী দিন কিন্তু পড়া দিতে হবে। যখন তখন যে কোনো আইডিতে ঢুকে পড়বো কিন্তু আগামী দিন। পেজ ফারুকি এসেসারে পরীক্ষা আপনিও বলবেন, ভয় পেলে আপনি আগামী দিন দিতে হবে। আমিও কালকে পরীক্ষা দেবো আপনাদের সাথে ইনশাআল্লাহ, আমিও প্রস্তুত। আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, আমিও বলবো। আমিও আজকে রাতে পড়াশোনা করবো ইনশাআল্লাহ, পরে রেডি থাকবো। আমাকে যেটা বলবেন সাথে সাথে ওটা আমি বলে দেবো, আর আপনারা বলতে হবে। তাহলে সবাই ভালো থাকেন, রোগীরা বিরক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।